দেখুন, বীর মুক্তিযোদ্ধা সময়ের সাহসী সন্তান এবং আমাদের কাছে বীর বাঙালি জাতির কাছে সব সময়ের জন্যই সম্মানীয় এবং তাদের অসামান্য অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। এটা যুগ যুগান্তর থেকে আরম্ভ করে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এটা বাংলাদেশের সময়ের সাহসী সূর্য সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এটা জীবিত থাকবে। আজকের সেই সাহসী সন্তানেরা বীর মুক্তিযোদ্ধারা তারা যখন আত্মহত্যা করতে চায়, যারা যখন শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে যেয়ে তারা কান্নায় ভেঙে পড়ে, তাদের এই কান্না হৃদয়ে রক্তক্ষরণ কেন? কারণ তারা যখন দেখে শহীদ বুদ্ধিজীবীদেরকে মর্যাদা দেওয়ার জন্য কোনো ধরনের ন্যূনতম শ্রদ্ধা জানানোর কোনো আয়োজন নেই, কোনো প্রচেষ্টা নেই। রাষ্ট্রীয় ক্ষমতায় যে দখলদার শকুনেরা বসে আছে, সেই শকুনদের তাণ্ডবে এবং শকুনদের দাপটে আজকে বীর মুক্তিযোদ্ধাদের কারাগারে নিক্ষিপ্ত হতে হয়। আর আজকে যারা দেশ স্বাধীন করেছে সেই সাহসী সন্তানদেরকে পদদলিত করা হয়, গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। আজকে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এরা কুণ্ঠিত হয়। শুধু না শ্রদ্ধা না, তাদেরকে অশ্রদ্ধা অসম্মান করে আজকের দানবীয় শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ৭১-এর দালাল গোষ্ঠী, দালালদের সন্তানরা, রাজাকারদের সন্তানেরা, যুদ্ধ অপরাধীদের সন্তানেরা। আজকে মানুষ নির্ভয়ে শহীদ বুদ্ধিজীবী মাজারে শ্রদ্ধা দিতে পারে না, দিতে যায় না। মানুষ দেশের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে নিষিদ্ধ। মহান বিজয় দিবসকে সামনে রেখে আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শহীদ বুদ্ধিজীবীদের মাজারে প্রবেশ করতে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এই সব কিছুই হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এক যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদী এবং পাকিস্তানে হানাদার বাহিনীর দোসরদের দখলে বাংলাদেশ চলে গিয়েছে। ৩০ লক্ষ শহীদের আত্মহতি, ত্যাগ, মুক্তিযোদ্ধা, বীর শহীদ যোদ্ধা, মা বোনের ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা, মূল্যবোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে সবই পদদলিত, ভুলুণ্ঠিত। আজকে রাজাকাররা দাপিয়ে বেড়ায়, যুদ্ধ অপরাধীরা এবং যুদ্ধ অপরাধীর পক্ষে কথা বলে, আজকে আমার মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে। আজকে বিজয় দিবসকে সামনে রেখে তারা অশ্লীল অকথ্য ভাষায়, যেগুলা উচ্চারণ করা যায় না, সে ভাষায় যারা মহান বিজয় দিবসকে নিয়ে কটাক্ষ করে, তাদের এই অবস্থাতে মুক্তিযোদ্ধারা কান্নায় ভেঙে পড়বে, আত্মহত্যা করতে চাইবে। এটাই তো আজকে বাংলাদেশের, আজকে আমরা দেখছি এবং প্রতিনিয়তই প্রতিটি মুহূর্ত বাংলাদেশের ১৭ কোটি মানুষ এই যন্ত্রণা, এই কষ্ট, দুঃখ, বেদনা নিয়ে আমরা কোন রকমে বাংলাদেশের মানুষ, আমার মনে হয় একটি বদ্ধ কারাগারে, গোটা দেশটাই কারাগারে পরিণত হয়েছে। এই কারাগারে কোন রকমে বেঁচে আছে, হয়তো না বাঁচার মতো বেঁচে আছে কোন রকমে, এবং এদেরকে ঘৃণা জানানো এবং প্রত্যাখ্যান করা, মিথ্যাচার করা, ইতিহাস বিরোধী কাজ করা, অপপ্রচার করা, এটাই এদের রাজনীতি। এ কারণেই এদেশে বাংলাদেশের মানুষ এই জামাত, শিবির এবং এই ধর্মান্ধ যারা আছে, এই রাজনীতি যে সবসময় বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, এবং এই বিশ্বাসঘাতকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণটা হলো, যারা মহান মুক্তিযুদ্ধের সময় যেই ভারতীয় মিত্র বাহিনী আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বিতভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রায় ১৭,০০০ সৈনিক অফিসার জীবন দিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার সংগ্রামের অর্জনের জন্য। তাদের প্রতি আমাদের স্মৃতি, শ্রদ্ধা আমাদের সবসময় আমরা জানিয়ে আসছি। আর এই পাকিস্তানিদের দোসর, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, IS-এর এজেন্ট, জামাত, শিবির,
সহ অন্যান্য রাজনৈতিক দল এমনকি বিএনপিও এ ধরনের অপপ্রচার মিথ্যাচার সবসময় করে বেড়ায়। কারণটা হলো ইতিহাসের মূল্য মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। কারণ এর যারা হত্যাকারী, তারা যেহেতু হত্যাকারী, এই জামাতি আল বদর আল শামস থেকে আরম্ভ করে রাজাকাররা, এই রাজাকার বাহিনী, যুদ্ধ অপরাধীরা, তারা তাদেরকে রক্ষা করার জন্য এখনো বাংলাদেশের 17.5 কোটি মানুষের সামনে তারা মিথ্যাচার করছে, সারা দুনিয়াকে তারা মিথ্যাচার করছে। অথচ এগুলো কিন্তু ইতিহাসের পাতায় লিখিত এবং এটা কিন্তু পরিষ্কার ভাবে এটা সিদ্ধান্ত এবং জাতি জানে, গোটা বিশ্ব জানে, তারপর এরা মিথ্যাচার করে। অর্থাৎ এই জামাতি ইসলামী তথাকথিত রাজনীতির নামে তারা যে সব সময় সত্য পথে, সত্য কথা থেকে তারা যে ভিন্ন পথে দেশকে চালাবার চেষ্টা করে, দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সবকিছুই হলো এটা মুখোশধারী। এবং এরা বাংলাদেশের প্রকৃত বন্ধুদেরকে এরা শত্রু হিসাবে চিহ্নিত করার জন্যই 71-এ তারা যে খুন করেছে, 30 লক্ষ শহীদদের জন্য যারা দায়ী, গণহত্যাকারী, তারা যুদ্ধ অপরাধী, তারা মহান মুক্তিযুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিপক্ষে বীর বাঙালির সাথে, আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের উপর দায় চাপানো, মিথ্যাচার করা। একইভাবে তারা যারা যুদ্ধ অপরাধী, যারা পাকিস্তানিদের দোসর, তারা হলো তাদের প্রতি শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবী দিবসে। তার মানে শহীদ বুদ্ধিজীবীদের, আমাদের গর্বিত সন্তান, আমাদের মেধাবী, আমাদের অগ্রজ, যারা বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার মতো যাদের যোগ্যতা ছিল, সেই মেধাবীদেরকে হত্যা করেছিল নীল নকশা করে। উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এই খুনিরা খুনি হিসাবে এই বাঙালি জাতির কাছে চিহ্নিত। এবং 30 লক্ষ মানুষের হত্যাকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী এই খুনিদেররা এবং খুনিদের দোসররা বাংলাদেশকে কখনোই, বাঙালি জাতিকে কখনোই এই দায় দিতে পারবে। এই দায় জামাত ইসলামী এবং এই যারা বক্তব্য দিচ্ছে এরাই, এবং এরাই বাংলাদেশের বিরোধী, এরাই গণতন্ত্র বিরোধী, এবং এরাই বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে ভারতের যে বন্ধুত্বের সম্পর্ক, দুঃসময় দুর্দিনে আমাদের পাশে তারা যে দাঁড়িয়েছিল, সেটা ছিল আমাদের একটি বিরাট আস্থা এবং আমাদের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের, তৎকালীন 7.5 কোটি মানুষের একটি আশা ভরসার জায়গা। সেই জায়গাটিকে এখনো বিকৃত করা, মিথ্যাচার করা, অপপ্রচার করা, তার মানেটা কি হলো এরা সত্যকে মেনে নিতে পারেনি। তাদের অপরাধের, তাদের খুনের দায় তারা এখনো স্বীকার করে না। তারা বাংলাদেশের মানুষের কাছে, পাকিস্তানও অদ্যাবধি ক্ষমা চায়নি তাদের 71-এর অপকর্মের জন্য, দুষ্কর্মের জন্য, গণহত্যার জন্য। জামাতে ইসলামীও কিন্তু তারা তাদের অপরাধ, তাদের দায় এবং দেশবিরোধী অপকর্মের জন্য, গণহত্যার জন্য যে তারা দায়ী, সেটা কিন্তু এখনো স্বীকার করে না। তারা কিন্তু বাংলাদেশকেই স্বীকার করে না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে তারা প্রকারান্তে অস্বীকার করতে চায়। এটাই হলো দেশের চিত্র।